সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণঅভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রকাশ করা এমন প্রতিবেদন সত্য নয় বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন, তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। জানান, পুলিশের তদন্তে এসব হত্যাকাণ্ডের অভিযোগের একটিরও সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ পাওয়া যায়নি। জমির বিরোধ, আত্মহত্যা, পারিবারিক সংঘর্ষ সহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটে। 8টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু। গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করা না উল্লেখ করে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার আহ্বান জানান প্রেস উইং। এই রিপোর্টগুলো নিয়ে এ সময় যারাই আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের করা মেসেজ, যারা এটা লিফলেট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, আসন্ন রমজান ঘিরে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়। অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। ব্রিফিংয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মের সরস্বতী পূজা উদযাপনের উদাহরণ টানেন প্রেস উইং। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।